নমস্কার, আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ভাইনে হার্দিক অভিনন্দন জানাই। আজকের আলোচনা কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে ৯ সংখ্যার জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। যদি আপনার বার্থ ডেট মানে জন্ম তারিখ ৯ তারিখ হয় অথবা ১৮ তারিখ হয়, কারণ ১৮ হলে কি হয় ৮ যুক্ত ১ সমান ৯, আর যদি ২৭ তারিখ হয় ৭ যুক্ত ২ সমান ৯, যদি ৯ সংখ্যার আপনি জাতক জাতিকা হন তাহলে ২০২৪ সাল সংখ্যাতত্ত্ব অনুসারে আপনাদের কেমন কাটবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ ৯ সংখ্যা কিন্তু ডিনোট করে মঙ্গলদেবকে, মঙ্গলের এনার্জিকে। আর ২০২৪ সাল যদি যোগ করেন ২ যুক্ত ২ যুক্ত ৪ সমান হচ্ছে ৮, আর ৮ কিন্তু ডিনোট করে স্বয়ং শনিদেবকে। আর যদি আপনি জ্যোতিষশাস্ত্রের কথা বলেন তাহলে কিন্তু মঙ্গলের প্রাধান্য থাকে বিশেষ করে দুটো রাশিতে, একটা হচ্ছে মেষ আর একটা হচ্ছে বৃশ্চিক। এই মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে কিন্তু স্বয়ং মঙ্গল। আর সংখ্যা ৯-এর মধ্যেও কিন্তু মঙ্গলের প্রাধান্য থাকে, বিশেষ করে যাদের বার্থডে যেগুলো বললাম ৯ তারিখ, ২৭ তারিখ এবং ১৮ তারিখ, এই বার্থডেটগুলোতে যদি আপনাদের জন্ম হয় তাহলে কিন্তু আপনাদের মধ্যে মঙ্গলের প্রাধান্য থাকবে। আর যেহেতু এটা শনির সাল ২০২৪, তাহলে কিন্তু মঙ্গল এবং শনির মধ্যে কিন্তু দুটো ভিন্ন এনার্জি। মঙ্গলের মধ্যে যেমন ঊর্জা থাকে, তেমনই কিন্তু শনির এনার্জিটা হচ্ছে কি শনি মেহনতকে ইন্ডিকেট করে। তাই যদি শাস্ত্র অনুসারে দেখেন তাহলে কিন্তু মঙ্গলের সঙ্গে কিন্তু শনির খুব একটা কিন্তু ঠিকঠাক বনে না, একে অপরকে শত্রু মনে করে। তাই বিশেষ করে মঙ্গলের এনার্জি মানে কি আপনার মধ্যে ঊর্জা থাকবে, আপনার মধ্যে উৎসাহ থাকবে, আপনার মধ্যে এনার্জি থাকবে। শনি কি ইন্ডিকেট করছে আপনি যদি এখানে মেহনত করেন তাহলে কিন্তু ২০২৪ সাল আপনাদের কিন্তু শানদার হতে চলেছে। এই ২০২৪ সালে আপনি যদি নিজের শক্তিকে প্রপারভাবে কাজে লাগিয়ে মেহনত করেন তাহলে কিন্তু এই বছর আপনি সবকিছু অ্যাচিভ করতে পারবেন। তাছাড়া একটা কথা মাথায় রাখতে হবে, এই ২০২৪ সালে ওভার স্পিডে গাড়ি চালানো থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে। তাছাড়া আননেসেসারি যে কোনো ধরনের আর্গুমেন্টে এই বছর কিন্তু দূরে থাকুন, আর্গুমেন্ট থেকে। দেখুন, যারা মঙ্গল প্রধানিত ব্যক্তি হয় তাদের মধ্যে কিন্তু ঊর্জা বেশি থাকে, তাদের মধ্যে তারা এক জায়গায় খালি বসে থাকতে পারে না, বা তাদের মধ্যে বিশেষ করে দেখবেন যে রাগ বা ক্রোধ জায়গাটাও কিন্তু একটু বেশি থাকে, তারা একটু জেদি স্বভাবের হয়। মঙ্গল প্রাধান্য ব্যক্তি যারা হবে তাদের মধ্যে এটা থাকবে। আবার মঙ্গল প্রাধান্য ব্যক্তি হচ্ছে দুনিয়ার সব থেকে বড় সার্জেন পর্যন্ত হতে পারে, বা দেখবেন যত বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের মালিক তাদের কিন্তু মঙ্গল প্রাধান্য থাকবে। বা ধরুন যা বিশ্বের সব থেকে ভালো শেফ যারা হয় সেও কিন্তু মঙ্গল প্রাধান্য ব্যক্তিদের মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। তাছাড়া কি মঙ্গল মানে কি, মঙ্গল হচ্ছে ক্ষত্রিয়, দেবতাদের সেনাপতি। তাই এই সময় বিশেষ করে যদি আপনি যত ঘাম ঝরাবেন, কি ক্ষত্রিয়রা যত ঘাম ঝরায় ততই তো যুদ্ধক্ষেত্রে উন্নতি করে, তো এই সময় যদি আপনি যত মেহনত করবেন, যত ঘাম ঝরাবেন, সেক্ষেত্রে কিন্তু ২০২৪ সালে তত কিন্তু সাকসেস আপনার কিন্তু সামনে দর্শাবে। নম্বর 9-এর প্রাধান্য ব্যক্তিদের মধ্যে কিন্তু অনেক ঊর্জা থাকে। সেই ঊর্জাটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, দেখবেন এই ঊর্জা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আবার মঙ্গল কিন্তু আপনাকে খুব ভালো খেলোয়াড় পর্যন্ত কিন্তু বানাতে পারে, বা এমনকি আপনাকে অলিম্পিকে সোনা পর্যন্ত জিতিয়ে দিতে পারে যদি আপনি মঙ্গলের ঊর্জাটাকে সঠিকভাবে ব্যবহার করেন। এমনকি ধরুন যে কোনো ধরনের সেনাবাহিনীতে জব পর্যন্ত আপনাকে পাইয়ে দিতে পারে, ধরুন নেভি হোক, এয়ারফোর্স হোক বা স্থলবাহিনী হোক, আপনাকে জব পাইয়ে দিতে পারে, কারণ মঙ্গলের এনার্জিটাকে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন। আর যদি দেখুন আপনি মঙ্গলের এনার্জিটাকে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন না, তাহলে কিন্তু মঙ্গল যদি আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ওয়েতে কাজ করে তাহলে কিন্তু হঠাৎ করে দুর্ঘটনাও ঘটিয়ে দিতে পারে। হঠাৎ করে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করিয়ে দিল, দেখলেন আপনার হাত পা ভেঙে গেল। বা ধরুন আপনি বাড়িতে কাজ করছিলেন, হঠাৎ করে কোথাও চোট লেগে গেল, রক্তপাত হয়ে গেল, এটাও কিন্তু মঙ্গল করিয়ে দিতে পারে। তাহলে ভাববেন যে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ওয়েতে কিন্তু কাজ করছে। দেখুন, গ্রহ তার কারকত্ব অনুযায়ী তার ঊর্জা দেবেই, এবার সেই ঊর্জাটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর কিন্তু ফল হবে। কারণ আপনি যদি গ্রহের এনার্জিটাকে সঠিকভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ হবে, নাহলে কিন্তু গ্রহ কিন্তু তার কারকত্ব অনুযায়ী আপনার উপর কিন্তু তার এফেক্ট ফেলবে। তাই গ্রহের এনার্জিটাকে কিন্তু ব্যালেন্স করা খুবই জরুরি। ফলে ২০২৪ সাল ৯ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কি প্রভাব ফেলতে চলেছে না, এই বছর কিন্তু আপনাদের মেহনত কিন্তু বাড়বে। মেহনত এই বছর বাড়তে পারে, বা যে কোনো ধরনের আর্গুমেন্ট থেকে এই বছর যেমন আপনাদের দূরে থাকতে হবে, তেমনই কোনো কিছু কথা বলার আগে ভেবে চিন্তে বলতে হবে, নাহলে কিন্তু প্রবলেম বা সমস্যার তৈরি হতে পারে। আর এর জন্য রেমেডি কি করতে পারেন, এই সমস্যা থেকে ওভারকাম করতে প্রত্যহ জিমে যান, না হলে
সকালবেলায় ফ্রেশ এয়ারে হাঁটতে থাকুন, ভোরে উঠুন, হাঁটতে থাকুন, শরীর চর্চা করুন, পারলে মেডিটেশন করুন। যদি এগুলো না করতে পারেন তাহলে যোগব্যায়াম করুন, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে। ধরুন এগুলো আপনি করতে পারছেন না, আপনার কাছে টাইম নেই, তাহলে কি করবেন? বেস্ট রেমেডি হচ্ছে মাটিতে বসে খাবার খান, মাটিতে বসে খাবার খান এবং নিজের যে এঁটো-কাটা কাউকে তুলতে দেবেন না, নিজেই কিন্তু নিজের এঁটো-কাটাটা তুলুন, তাহলে কিন্তু মঙ্গল পজিটিভ রেজাল্ট দেবে। সেকেন্ডলি কি, ধরুন আপনি এক্ষেত্রেও আপনার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, আপনি বসতে পারেন না, তাহলে কি করুন? প্রত্যহ 15 মিনিট মাটিতে ঘুমান বা ভূমিতে শুয়ে থাকুন, সে কার্পেটে হোক, আপনার কাছে যেটাই অ্যাভেলেবিলিটি আছে, বা যে কোনো জায়গায় হোক মাটি স্পর্শ করুন। কারণ মঙ্গল হচ্ছে ভূমিকে নির্দেশ করে। আপনি যখন আপনার এনার্জিটাকে ভূমিতে গ্রাউন্ড করবেন, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ ওয়ে বয়ে নিয়ে আসবে। যদি এইগুলো না করতে পারেন তাহলে কিন্তু মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ এফেক্ট দিতে পারে। কি দিতে পারে? যেমন কি এই সময় কিন্তু আপনাদের হেলথের উপর এফেক্ট ফেলবে, মানে কি আপনার অ্যাসিডিটির পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারে এই বছর। তাছাড়া কি আপনার এই সময় ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে বা ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাছাড়া কি হতে পারে এই বছর? আপনি যে কোনো ধরনের আপনার আর্গুমেন্টের দরুন, যে কোনো ধরনের লিগ্যাল কেসে আপনাকে জড়িয়ে দিতে পারে মঙ্গলের এনার্জির দরুন। তাছাড়া কি হতে পারে? না ধরুন আপনার যে কোনো ধরনের একটা ছোটখাটো সার্জারি হচ্ছিল, সেই সার্জারির সময় ডাক্তার ভুল করে ভেতরে মানে কিছু রেখে ভুলভাল করে সার্জারি করে ফেলেছে, ফলে কি সার্জারিটা অসফল হয়ে গেল। এই ধরনের কিন্তু নেগেটিভ এফেক্ট দিতে পারে। তাই যে রেমেডিগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই করুন, তাহলে কিন্তু আপনাদের 2024 সাল কিন্তু এনার্জি ব্যালেন্স থাকবে এবং আপনাদের ক্ষেত্রে পজিটিভ ওয়ে কিন্তু বা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। বিশেষ করে যারা নম্বর 9 এর জাতক জাতিকারা, যারা বিশেষ করে রিয়েল এস্টেট বা যে কোনো ধরনের বাস্তু কনসালটেন্ট বা যে কোনো ধরনের সিভিল ওয়ার্ক বা যে কোনো ধরনের ল্যান্ড ভূমি বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি রিলেটেড ফিল্ডের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বা যে কোনো ধরনের ধরুন রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু 2024 সাল শানদার যেতে চলেছে, তাদের জন্য খুবই ভালো কাটবে 2024 সাল। এই সমস্ত ফিল্ডের সঙ্গে আপনি যুক্ত নয়, আপনি অন্য কোনো কর্মের সঙ্গে যুক্ত, বা আপনি ধরুন হাউসওয়াইফ, তাহলে তারা কি করবেন? তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ করে যদি আপনি বাড়িতে থাকেন, এই ধরনের কাজ করেন, কর্মক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করছেন, তাহলে তারা কি করবেন? বাড়িটাকে, নিজের যেখানে বাড়ি থাকেন সেটাকে কিন্তু পরিষ্কার রাখুন, পারলে সেটাকে মুছুন, মেঝেটাকে মুছুন, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে। এই সময় বেশি করে জল খান, বয়স্কদের যেমন সম্মান করুন, তেমনই কিন্তু এই সময় যদি বাড়িতে, যে প্রত্যেক বাড়িতে থাকে না যে কোনো ধরনের কাটার, যে কোনো ধরনের ছুরি, যে কোনো ধরনের নাইফ বা যে কোনো ধরনের কাঁচি, এগুলোকে প্রপার ওয়েতে রাখুন, ড্রয়ারের মধ্যে রাখুন, মঙ্গল কিন্তু পজিটিভ হয়ে দেবে। যদি কর্মক্ষেত্রে প্রবলেম ফেস করছেন, পারলে যদি সময় পান তাহলে বাড়িতে খাবার বানান, রান্না করুন, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। তবে 2024 থেকে 2025 সাল 9 সংখ্যার জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই ভালো ফল দিতে চলেছে, কারণ 2025 সালই হচ্ছে স্বয়ং মঙ্গলের সাল। সেই সময় কিন্তু আপনারা দ্রুত গতিতে সব কিছুতে আপনার এনার্জিটা প্রপার ওয়েতে কাজ করবে, খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। সময় কিন্তু পরিবর্তনশীল, তাই এই সময়ের সাথে সাথে মানে বছরের পর বছর যাবে, 2024 চলছে, 25 আসবে, তারপরে 26 আসবে, সেই সময় পরিবর্তনশীল। তাই সময়ের সাথে সাথে যদি আপনি নিজের কর্মের অ্যালাইনমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। দেখুন শনি, 2024 হচ্ছে শনির সাল, শনি আপনাকে এখানে কি বলছে? আপনি মেহনত করুন, আপনি সৎ থাকুন, আপনি মানুষের সেবা করুন, আপনার জীবনে বা আপনার লাইফে ডিসিপ্লিন নিয়ে আসুন। আপনি যদি এগুলো থেকে দূরে থাকেন তাহলে তো শনি আপনাকে খারাপ ফলই দেবে। আপনি যদি লাইফে ডিসিপ্লিন না নিয়ে আসেন, কর্মের জায়গায় সৎ না হন, আপনি মেহনত না করেন, পরিশ্রম না করেন, তাহলে কিন্তু শনি এখানে আপনাদের নেগেটিভ রেজাল্ট দেবে। ধরুন আপনি, শনি বলছে আপনাকে ডিসিপ্লিন থাকতে, প্রপার টাইমে প্রপার কাজ করতে, যে কাজটা আপনার করার যে যখন সেই টাইমে আপনাকে করতে। ধরুন আপনার রাত 10টায় ডিনার করার কথা, আপনি রাত 2টোর সময় ডিনার করছেন, রাত 3টা পর্যন্ত মোবাইল ঘাঁটছেন, তাহলে কি শনি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে? তাই প্রপার অ্যালাইনমেন্টের সহিত ডিসিপ্লিন মেনে মেহনত করুন। আপনার তো 9 সংখ্যার জাতক জাতিকা মানে আপনাদের এমনি আপনাদের মধ্যে হিউজ এনার্জি আছে, তো প্রপার মেহনত যদি এই সময় করেন তাহলে কিন্তু এই 2024 সালে আপনি ডাবল অ্যাবান্ডান্ট, ডাবল প্রসপারিটি, গ্রোথ কিন্তু আপনাদের জীবনে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করবেন, মানে যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন, নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক এই প্রার্থনা করি। সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।